Good morning to all of you and welcome to our village. How are you all? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো today's topic is how can we learn the best part of the grammar and which topic is most important of the grammar. আজকে আমি বলছি যে গ্রামারের কোন বিষয়গুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো না পড়লে, যেগুলো না শিখলে আমরা সঠিকভাবে ইংলিশটাকে বলতে পারবো না বা গুছিয়ে বলতে পারবো না। চলুন তাহলে শুরু করা যাক আমাদের এই টপিক। সো লেটস গো। যে বিষয়গুলো আমাদের শিখতেই হবে তার প্রথম প্রসেস, ফার্স্ট স্টেপ ইজ টেন্স। টেন্স তো আপনাকে পড়তেই হবে। টেন্স ছাড়া আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সঠিকভাবে গুছিয়ে বলতে পারবো না। টেন্সের 12টা পার্ট রয়েছে, মানে একটা টেন্সের 4টা করে সূত্র, তার মানে 3টা টেন্স, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। তো 3টা টেন্সের টোটাল 12টা সূত্র। তো 12টা সূত্র আপনাকে শিখতে হবে। সেকেন্ড, ভয়েস চেঞ্জ। আমরা যখন কোনো কথাকে ঘুরিয়ে বলি তখন সেটাকে ভয়েস চেঞ্জ বলা হয়। তো ভয়েস চেঞ্জও আপনাকে শিখতে হবে। অ্যান্ড থার্ড, সেন্টেন্স। সেন্টেন্স দু ধরনের, একটা হলো স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স হলো 5 প্রকার, আর গঠন অনুযায়ী সেন্টেন্স 3 প্রকার। আপনাদের সেন্টেন্সকেও কভার করতে হবে। আর ভোকাবুলারি তো আমি আগের ভিডিওতে বলেছি। ভোকাবুলারি সম্বন্ধে আজকে বেশি কিছু বলছি না। আপনারা আগের ভিডিওতে আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওতে দেখুন, ভোকাবুলারি নিয়ে সমস্ত আলোচনা রয়েছে। তো প্রথমেই টেন্স আমরা কীভাবে শিখব? 12টা সূত্র যদি আমরা ডেলি দুটো করে সূত্র পড়ি তাহলে 6 দিনে আমাদের টেন্স কমপ্লিট হয়ে যাচ্ছে। 6 দিন আমাদের টেন্স কমপ্লিট। তারপরে ভয়েস চেঞ্জ, যেমন আমি ভাত খাই, এটাকে ঘুরিয়ে বললে কি হবে? ভাত আমার দ্বারা খাওয়া হয়। তো এগুলোকেই অ্যাকচুয়ালি ভয়েস চেঞ্জ বলে। তো ভয়েস চেঞ্জ শেখার জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস ফলো করা প্রয়োজন। সেগুলো আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব। তো পরবর্তী আরও একটা জিনিস যেটা না শিখলে নয়, সেটা হলো ন্যারেশন আমরা কীভাবে শিখব? ধরুন আমি বললাম যে আকাশ বলেছিল আমি স্কুলে যাই। তো এটা যদি ঘুরিয়ে বলি তাহলে কী হবে? আকাশ বলেছিল যে সে স্কুলে যায়। তাহলে এই যে ঘুরিয়ে বলার যে প্রসেস, এই যে টার্ম, এই যে প্রসেসটা, এটাকেই বলা ন্যারেশন চেঞ্জ। তো এই সমস্ত জিনিসগুলো যেগুলো আমি বললাম, খুব একটা বেশি সময় লাগবে না আপনাকে শিখতে। আর টেন্সের জন্য আপনি যদি বেশি টাইমটা একটু বাড়িয়ে দিচ্ছি, টেন্সের জন্য আপনি 12 দিন নেন, ভোকাবুলারির জন্য 20 দিন, তারপরে ভয়েসের জন্য 10 দিন এবং ন্যারেশন চেঞ্জের জন্য নিন আপনি 10 দিন। ঠিক আছে? আর লাস্ট অফ দ্য মুমেন্ট, যেটাকে বলে সেন্টেন্সের জন্য আপনাকে প্রত্যেকটা পার্ট শেখার জন্য একটু সময় দিতে হবে। তার জন্য আপনি আরও 15 দিন সময় নেন। এইভাবে যদি প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে প্রথমে টেন্স, ভয়েস, ন্যারেশন, তারপর ভোকাবুলারি, সেন্টেন্স, প্রত্যেকটা দিক গুছিয়ে আপনি শিখতে পারেন টপিক ওয়াইজ, তাহলে আপনি খুব কম সময়ের মধ্যেই ইংলিশ ল্যাঙ্গুয়েজে মাস্টার্স হয়ে যাবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস। আর এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওতে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সো লেটস গো, সবাই ভালো থাকবেন।